সকালবেলা টিফিনে রুটি করা হয়েছিল। সুব্রত খেলেও ঋষি আর আমি রুটি খাইনি। তিনটে রুটি বেঁচেছিল। বিকালবেলা না এই রুটিগুলো একদম খেতে ইচ্ছা হয় না। তেলে ভেজে মাঝে মাঝে সুব্রত খায়, কিন্তু তারও আজকে খাওয়ার ইচ্ছে নেই। রুটিগুলোকে দেখে আমি ভাবলাম একটু বাড়িতে এগরোল করে নিই, তাই শসা পেঁয়াজ লঙ্কা কেটে নিয়েছি। এখন যদি বাড়িতে নিজের মতন করে একটু এগরোল করি, সবাই খেয়ে নেবে, একটা রুটিও পড়ে থাকবে না। তাই জন্যেই ভাবলাম যে নষ্ট না করে রুটিগুলো একটু এগরোলই করে ফেলি। আর ডিম তো বাড়িতে সবসময় থাকে, শসা পেঁয়াজও থাকে, তাহলে একটুখানি কষ্ট করে করেই নিই। শরীরটা ভালো না, কিন্তু জিনিসটা নষ্ট করতেও গায়ে লাগছে। আর রুটিগুলো বিকালের দিকে কেমন যেন একটা চিমসা মতন হয়ে যায়, তাই ভেজে খাওয়াটাই ভালো হবে। সাদা তেলে না ভেজে এগরোল করাটাই ভালো। তাই অল্প করে তেল দিয়ে একটা একটা করে ডিম ভালোভাবে ফাটিয়ে একদম ঘরোয়াভাবে এগরোল করে নেব। আমি, মা আর সুব্রত তিনজনেই তিনটে খেয়ে নেব। ঋষি তো পড়তে চলে গেছে, ওর আসতে একটু দেরি হবে, তাই জন্যে আমরা তিনজনে তিনটে এগরোল করে খেয়ে নেব। আর গরম গরম এই এগরোলগুলো না খেতে ভালোও লাগে, রুটিটাও নষ্ট হয় না, খাওয়াটাও হয়ে যায়, পেটও ভরে যায়। বিকালের টিফিনে এই রকম একটু একটু রুটি থাকলে না মাঝে মাঝে আমি এভাবেই করে ফেলে দেখি তিনজনই আমরা ভালোই খেয়ে নিই, কোনো অসুবিধাই হয় না। তাই জন্যে আজকেও তাই এইভাবেই ঘরোয়াভাবে একদম এগরোলটা করে নিচ্ছি। ডিমটা ফাটিয়ে সাদা তেলের মধ্যে দিয়ে দিয়েছি, তার মধ্যে রুটিগুলো দিয়েছি, আর এই দেখো এগরোল হয়ে গেছে। আর কালো কালো দেখে ভেবো না পুড়ে গেছে, ওটা হচ্ছিলো গোলমরিচ। ওই নামাবার সময় একটু একটু করে গোলমরিচ দিয়ে দিয়েছিলাম। এইবার একটা একটা করে রুটিকে একটু একটু করে শসা পেঁয়াজ লঙ্কা কুচি দিয়ে এগরোলের মতন করে খেয়ে নেবো। আমি এর মধ্যে মেয়োনিজও দিই, কিন্তু আজকে আর মেয়োনিজটা দেবো না, খালি একটু টমেটো সস দেবো, তাতেই খাওয়া হয়ে যাবে। খেতে বেশ ভালোও হয়। আর আমি শসা পেঁয়াজ লঙ্কা কুচির মধ্যে অল্প করে লেবুর রস দিয়ে রেখেছিলাম, এতে একটু টক টক লাগে, খেতেও ভালো লাগে। বাদাম ছিল না, তাই বাদামটা আর দিইনি। আর ঘরোয়া হবে তো মাঝে মাঝে বাদাম টাদাম না থাকলে কোনো অসুবিধা নেই, এইভাবে করে খেতেও না বেশ টেস্ট হয়। আর গরম গরম যে কোনো জিনিসই খেতে ভালো লাগে। তবে বাড়িতে টিস্যু পেপারটা নেই, এমনি হাতে রোল করে দেবো, তারপরে ওদেরকে দিয়ে দেবো। টিস্যু পেপার দিলে একদম দোকানের মতনই মনে হতো, কিন্তু বাড়িতে টিস্যু পেপার নেই, খবরের কাগজ কেটে আর দিইনি। অত কেটে ঝামেলা করতে সত্যি একদম ইচ্ছা করছিল না। একটা রোল হয়ে গেছে, এইভাবে তিনটে রোল একইভাবে করে নেবো। এই দেখো রোল তিনটে আমার কিন্তু তোমাদের সাথে গল্প করতে করতে করা হয়ে গেছে। আর এইবার দিয়ে দেবো হলো মাকে। প্রথমে মাকে দিয়ে দিয়েছি, পরে সুব্রত আর আমি নিয়ে নেব। বিকালবেলা না মাঝে মাঝে এইভাবে রুটি থাকলে এগরোল করে খাই।